বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের আজকে 9.1 জ্যামিতির বিষয় নিয়ে আলোচনা করব, ত্রিকোণমিতি। তো এই অধ্যায়টা স্টুডেন্টরা অনেকে ভয় পায়, তারপর অনেকে এটা খুবই কম বুঝে, কিন্তু অধ্যায়টা কিন্তু খুবই সহজ। সো তোমাদের যেন উপকার হয়, তোমরা যেন সহজে বুঝতে পারো, সেইভাবেই তোমাদেরকে আজকে আমরা ক্লাসটা করাবো। তো এই অধ্যায়ের যে ইম্পর্টেন্স অঙ্কগুলো, যেগুলো একেবারে না করলেই নয়, ওই অঙ্কগুলো নিয়ে আজকে আমার ক্লাসটা। যারা একেবারে নিউ কামার, মানে জাস্ট 9-এ পড়ছো, যারা পরীক্ষার্থী, তাদের সবার জন্যই আশা করি ক্লাসটা অনেক উপকার আসবে। সো বেশি কথা না বলি, আমি তোমাদের মূল ক্লাসটা শুরু করে দিচ্ছি। এখানে আমরা প্রথমেই আলোচনা করব ত্রিকোণমিতি যে বিষয়টা নিয়ে। তো ত্রিকোণমিতি হচ্ছে আসলে সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজ নিয়ে ম্যাথের আলোচনা, অর্থাৎ সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করেই ত্রিকোণমিতি চ্যাপ্টারটা। তো সমকোণী, প্রথমে আমাদেরকে সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানতে হবে। সমকোণী ত্রিভুজ নিয়েই কি এই ত্রিকোণমিতির বিষয়টা। এখানে কিন্তু সমবাহু, সমদ্বিবাহু ত্রিভুজের ব্যাপার আসবে না। 9.1, 9.2 এবং 10 অধ্যায়, এখানে দেখবা যে তোমার পুরো আলোচনারই হবে সমকোণী ত্রিভুজ নিয়ে। তো সমকোণী ত্রিভুজ আগে তোমাদেরকে একটু জানতে হবে, যে সমকোণী ত্রিভুজ। তো সম্ভবত ত্রিকোণমিতি ব্যাপারটা বা ত্রিকোণমিতির জনক বলা হয় হিপ্পোরাসকে। গ্রিক দার্শনিক হিপ্পোরাসকে সম্ভবত সমকোণী ত্রিভুজের ত্রিভুজের ত্রিকোণমিতির জনক বলা হয়। তো যাই হোক, এটা তোমরা যদি বইয়ে থাকে জেনে নিবা, হিপ্পোরাস ত্রিকোণমিতির জনক, সেটা এমসিকিউতে আসতে পারে। তাহলে এই সমকোণী ত্রিভুজ কি, যখন কোনো একটা ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হবে, তখন এটাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মানে 90 ডিগ্রি কোণে বিপরীত বাহুটাকে আমরা বলি অতিভুজ। অতিভুজ ইংলিশে যেটাকে বলি আমরা হাইপোটেনাস। এখন এখানে একটা আমরা সূক্ষ্মকোণ যদি ধরি, এটা তো 90 ডিগ্রি, এটা তো আর সূক্ষ্মকোণ না। সূক্ষ্মকোণ কি? সূক্ষ্মকোণ 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, সেটাকে বলি আমরা সূক্ষ্মকোণ। তাহলে এই সূক্ষ্মকোণ থিটা, এই থিটাটার অপোজিট যে বাহু, সেই বাহুটাকে আমরা বলি লম্ব। আর থিটার সাথে সংলগ্ন সেই বাহুটা যেটা অতিভুজ বাদে, সেটাকে বলি আমরা সন্নিহিত বাহু বা ভূমি। আসলে সন্নিহিত বাহু মানে যেই দুইটা বাহু মিলে একটা কোণ তৈরি হয়, সেটা সন্নিহিত বাহু। কিন্তু এই অতিভুজ তো এটা আলাদাভাবে নাম দিয়ে দিয়েছে, এইটাও কিন্তু সন্নিহিত বাহু, এটাও সন্নিহিত বাহু, মানে যেটাকে আমরা ইংলিশে বলি অ্যাডজেসেন্ট সাইড। তাহলে যাই হোক, আমরা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সবসময় বিপরীত বাহুটা লম্ব হবে। সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা কি হবে? লম্ব হবে। 90 ডিগ্রি কোণে বিপরীত বাহুটা কি হবে? অতিভুজ হবে। তাহলে আরেকটা বাহু বাকি রইল, ওই বাহুটাকে আমরা সন্নিহিত বাহু অথবা ভূমি বলি। তো আমরা ভূমিই বলবো, কারণ এই সমগ্র ত্রিভুজের অঙ্কগুলো যদি তোমরা করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই এই সূক্ষ্মকোণের সাপেক্ষে ত্রিভুজের 3টা বাহুর যে অনুপাত ধারণা জানতে হবে। তো আমরা জানি যে সমকোণী ত্রিভুজের বাহুগুলো নিয়ে 6টা অনুপাত বের করা লাগে, অর্থাৎ 6টা অনুপাত আছে। সমকোণী বাহুগুলো ব্যবহার করে কোণের সাপেক্ষে কয়টা অনুপাত আছে? 6টা। প্রথমে যে অনুপাতটা, সেটা সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। তারপর কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। তারপর টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি।
এই যে সূক্ষ্ম কোণের সাপেক্ষে বাহুগুলোর অনুপাত, এগুলোকে বলি আমরা ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত। তারপর হচ্ছে 4 নাম্বার, সাইন থিটার একটা উল্টা সম্পর্ক আছে কোসেক থিটা, সেটা এটা উল্টা, অতিভুজ বাই লম্ব। এইটার বিপরীত সম্পর্ক আছে, সেই সম্পর্কটা হচ্ছে তোমার সেক থিটা, সেটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। তারপরে যে সম্পর্কটা আছে কট থিটা, এগুলো হচ্ছে ভূমি বাই লম্ব। তো এগুলো কিন্তু সাইন কস, এগুলো কিন্তু মানে এদের পুরো নামের সংক্ষিপ্ত একটা অংশ, ঠিক আছে। তো এখানে যাই হোক আমরা মানে এটাকে কোসাইন বলে, কোসাইন থেকে কস আসে, তো এগুলো আমরা কোসাইন না বলে সংক্ষেপে আমরা কস বলি। হ্যাঁ, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি। তাহলে এই সম্পর্কগুলো আমাদেরকে মনে না রাখলে আমরা আসলে অধ্যায় করতে পারবো না। তারপরে দেখো আমি এখানে পাশাপাশি যেহেতু লিখেছি, বোঝাই যাচ্ছে সাইন থিটা আর কোসেক থিটা ব্যাপারটা উল্টা। তাহলে আমরা আরো কিছু সূত্র লিখতে পারি, যেমন লিখতে পারি সাইন থিটা সমান সমান কি 1 বাই কোসেক থিটা। তাহলে এখানে লিখতে পারি তোমার হচ্ছে কস থিটা সমান সমান 1 বাই সেক থিটা। এখানে লিখতে পারি টেন থিটা সমান সমান হচ্ছে 1 বাই কট থিটা। তারপরে আমাদের আরো সম্পর্ক আছে সাইন কস এগুলোর বর্গের সম্পর্ক। যেমন ধরো হচ্ছে আমরা যদি বলি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক কস স্কোয়ার থিটা সমান সমান 1। তারপর হচ্ছে কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। দেন হচ্ছে তোমার সেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এই যে বর্গের সম্পর্কগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আরো দুটো সূত্র আমাদেরকে লাগবে, সেটা হচ্ছে টেন থিটা সমান সমান আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা। তারপর হচ্ছে কট থিটা সম্পর্কে লিখতে পারি কস থিটা বাই হচ্ছে কি সাইন থিটা। এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো যদি আমাদের মাথায় থাকে তাহলেই আমরা আসলে প্রপারলি অ্যান্সার করতে পারবো বা বুঝতে পারবো। তাহলে সমকোণী ত্রিভুজটা আলোচনা হয় কি নিয়ে, সমকোণী মানে ত্রিকোণমিতির আলোচনাটা হয় সমকোণী ত্রিভুজ নিয়ে। ত্রিকোণমিতির আলোচনা হয় কি নিয়ে, সমকোণী ত্রিভুজ নিয়ে। তো সংক্ষেপে আমরা সমকোণী ত্রিভুজটা জেনে নিয়েছি। সমকোণী ত্রিভুজ হচ্ছে যখন কোনো ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয় তখন এটাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুটাকে বলি আমরা অতিভুজ। তারপর ওই কোণটা, ওই সমকোণী ত্রিভুজের মধ্যে যদি একটা সূক্ষ্ম কোণ আমরা বিবেচনা করি, যে কোনো একটা কোণকে, যেমন 90 ডিগ্রি বাদে, তাহলে এই কোণের মধ্যে একটা কোণকে যদি আমরা সূক্ষ্মকোণ নিই, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাকে আমরা বলি হচ্ছে লম্ব। সূক্ষ্মকোণ সংলগ্ন অতিভুজ বাদে বাকি যে বাহুটা সেটাকে বলি হচ্ছে ভূমি। তারপর হচ্ছে এই থিটা কোণের সাপেক্ষে ত্রিভুজের তিনটা বাহুর যে পারস্পরিক অনুপাত সেগুলোকে বলি আমরা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে এখানে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এরকম করে 6টা সম্পর্ক আছে। এই 6টা সম্পর্কের আবার পরস্পর বিপরীত সম্পর্ক আছে, যেমন সাইন থিটা মানে হচ্ছে 1 বাই কোসেক থিটা, কস থিটা মানে 1 বাই সেক থিটা, ট্যান থিটা মানে 1 বাই কট থিটা। দেন হচ্ছে ওদের মধ্যে সাইন কস ট্যানের মধ্যে একটা বিপরীত মানে বর্গের সম্পর্ক আছে, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। দেন আরো দুটো সম্পর্ক আমরা এখান থেকে লিখতে পারি, ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, কট থিটা সমান সমান হচ্ছে কস থিটা বাই হচ্ছে কি সাইন থিটা। এই হচ্ছে 9.1 এর সূত্রগুলো। তো এই সূত্রগুলো শুধু 9.1 এর কাজে লাগবে ব্যাপারটা এরকম না, 9.2 এর কাজে লাগবে। এই সূত্রগুলো আমাদের হচ্ছে দশম অধ্যায়েও কি কাজে লাগবে। তো আশা করি সূত্রগুলো তোমরা তুলতে পেরেছো বা তোমরা এগুলো জানো। এখন আমরা একদম মূল আলোচনায় বইয়ের অঙ্কের মধ্যে চলে যাই।
প্রথমে আমরা যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে একদম বেসিক অঙ্ক। হ্যাঁ, তোমরা অনেকে উদাহরণের অঙ্ক করো না। হ্যাঁ, উদাহরণের অঙ্ক না করলে কিন্তু তোমাদের হচ্ছে পরীক্ষায় প্রশ্ন অনেক সময় কমন পড়বে না। উদাহরণ অঙ্কগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এখানে প্রথমেই আমরা তোমাদের 9.1-এর অনুশীলনীর 2 নম্বর অঙ্কটা আমরা করব। যে এখানে দেওয়া আছে সাইন এ সমান সমান হচ্ছে কি 3/4 হলে অন্যান্য এ কোণের, বলছে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে দেখো এই অঙ্কটা 2 ভাবে করা যাবে। তো 2 ভাবে না করে আমরা একভাবে করি সহজটা। এখন যেহেতু ত্রিকোণমিতি মানে হচ্ছে সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে আলোচনা, তাহলে প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। তাহলে এই সমকোণী ত্রিভুজের এই কোণটাকে আমরা এ ধরি, এটা বি, এটা সি। তাহলে এটা আমরা চিহ্ন দিয়ে দিই 90 ডিগ্রি। তাহলে সাইন এ, তো এখানে দেখো এখান থেকে আমি মানগুলো একটু বসাই। যে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে যে সাইন এ সমান সমান হচ্ছে 3/4। আবার আমরা জানি সাইন এ, এ মানে একটা কোণ, কিন্তু ওখানে আমরা শুধু শিখছি কি থিটা দিয়ে, ওখানে আমরা থিটার জায়গায় এ লিখতে পারবো। তো সাইন এ বা সাইন থিটা সমান সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। সূত্র আমরা হচ্ছে সাইন থিটা শিখছি বলি ওখানে সবসময় সাইন থিটা ইউজ করতে হবে, ব্যাপারটা এরকম না। আমরা থিটার জায়গায় এ হইতে পারে, বি হইতে পারে, সি হইতে পারে। তাহলে সাইন এ মানে কি লম্ব বাই অতিভুজ, মানে সাইন থিটা লম্ব বাই অতিভুজ। এখন তার মানে কি দাঁড়ালো, তাহলে সুতরাং এখানে এই দেওয়া আছে অংশের মধ্যে লম্ব কোণটা হবে 3, অতিভুজ কোণটা হবে তোমার হচ্ছে 4। তাহলে আমরা এখানে 4 লিখবো, এখানে লম্ব লিখবো এই কোণের সাপেক্ষে, কারণ বলেই দিতেছে এই কোণের অন্যান্য অনুপাত। তাহলে আমাদের বাকি রইল কি এখানে ভূমি। তো আমরা ভূমিটা যদি নির্ণয় করে ফেলতে পারি, তাহলে এই কোণের অন্যান্য ত্রিভুজ অনুপাতটা খুব সহজেই আমরা কি নির্ণয় করতে পারি। তাহলে এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য কি, পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে অতিভুজের উপর স্কয়ার সমান সমান যে অপর দুই বাহুর উপর বর্গের সমষ্টি। অর্থাৎ অতিভুজের উপর স্কয়ার সমান সমান হচ্ছে ভূমির উপর স্কয়ার প্লাস লম্বের উপর স্কয়ার। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি অতিভুজ উপর স্কয়ারটা বাকি দুই বাহুর বর্গের স্কয়ারের সমষ্টির সমান হয়। তাহলে এখানে অতিভুজ মানে হচ্ছে 4 এর উপর স্কয়ার, এবি এবি মানে হচ্ছে আমরা বের করব এবি স্কয়ার, বিসি মানে 3 উপর কি স্কয়ার। তো আমরা যদি এই অংশে এখানে করি তাহলে এখানে 16, আর এখানে মানে আচ্ছা আমরা এটা দেখাই দিই, এটা হবে 9। তাহলে এখানে 16/9 সমান সমান এবি স্কয়ার, তার মানে হচ্ছে 7 সমান সমান এবি স্কয়ার। তার বর্গমূল করলে কি হবে √7। তো এটা আমরা বর্গমূল করে, তার মানে এবির মান তুমি পেয়ে গেলে √7। তাহলে দেখো তারা বলছে সাইন এ সমান সমান 3/4 হলে এই কোণে অন্যান্য ত্রিভুজের অনুপাত। এটা খুবই বেসিক অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তোমাদের যখন সংক্ষিপ্ত প্রশ্ন আসে ওই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে আসবে। তাহলে এখানে আমরা প্রথমে বললাম যে আমাদের দেওয়া আছে কি সাইনে, তো সাইনে যদি দেওয়া থাকে আমরা লিখলাম 3/3। আমরা জানি সাইন থিটা বা সাইনে মানে লম্ব বা অতিভুজ, তার মানে এই সম্পর্ক থেকে আমরা বলতে পারি যে লম্ব মানে 3, অতিভুজ মানে কি 4। এরপর পিথাগোরাসের ফর্মুলা ইউজ করে আমরা কি পেলাম হচ্ছে এখানে ভূমিটা পেয়েছি। তাহলে এখন আসেন হচ্ছে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত। ওই যে আমরা 5-6টা অনুপাত শিখেছি, এই 6টা অনুপাতের মধ্যে এখন আমরা যেটা যাব বের করব হচ্ছে cos a। তো cos a মানে আমরা কি জানি, cos a মানে আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ মানে cos থিটা, মানে এখানে তো থিটা আর এ একই জিনিস, ওখানে থিটা দিয়ে সেই সূত্র, আর এখানে থিটা মানে হচ্ছে এখানে এ।
তাহলে ভূমি হচ্ছে আমাদের √7, অতিভুজ হচ্ছে কি 4। তারপর আমরা জানি হচ্ছে যে 10a লম্ব বাই ভূমি, লম্ব বাই লম্ব বাই, তো লম্ব কোনটা? লম্ব হচ্ছে এখানে 3 আর ভূমি হচ্ছে √7। এখন দেখো এই যে তিনটা মান একটা দেওয়াই আছে, বাকি দুইটা আমরা বের করলাম। তো এরপরে আমরা লিখতে পারি কোসেক এ। কোসেক এটা কিন্তু আমরা জানি হচ্ছে সাইন এর বিপরীত। তাহলে কোসেক এ হবে কি 4/3, পাশে লিখে দিতে পারো, যেহেতু সাইন এ মানে সাইন থিটা সমান সমান 1/কোসেক থিটা। আবার আমরা লিখতে পারি সেক এ। সেক এ কিন্তু আমরা সব সূত্র শিখেছি, সেক এটা হচ্ছে কসের উল্টা, সেক এটা কি কসের উল্টা। তাহলে এখানে 1/4/√7। তো এখানে সাইড নোট দিয়ে দাও, যেহেতু cos a সমান সমান 1/sec। তাহলে এই সূত্র অঙ্কটা করলে দেখো প্রায় অনেকগুলো সূত্র তোমাদের আয়ত্তে চলে আসবে। তারপর হচ্ছে তোমার cot a। তো cot a মানে জানি আমরা 10 এর উল্টা, অর্থাৎ √7/3। এটাও লিখে দাও, যেহেতু cot a সমান সমান 1/10। এই যে হয়ে গেল অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত। বুঝতে পেরেছেন? তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক করলাম। এই অঙ্কটা কিন্তু আমরা আরেকভাবেও করতে পারি। আরেকভাবে কি করতে পারি? আমরা এখান থেকে বর্গ করে সাইনের থেকে কসের মান বের করে নিতে পারি, কসের থেকে এরকম ধাপে ধাপে আবার অন্যভাবে অঙ্কটা করে নিতে পারি। তো আমার কাছে মনে হয় এই অঙ্কটা এভাবেই সোজা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে এই অঙ্কটা খুবই বেসিক একটা অঙ্ক। তো এই অঙ্কটাকে ব্যবহার করে তোমরা বইয়ের 4 নাম্বার 5 নাম্বার অঙ্কটা করতে পারবে। যদি এই অঙ্কটা বুঝে থাকো তাহলে অবশ্যই 4 এবং 5 বুঝতে পারবে। যেহেতু তুমি অঙ্ক করবে, তো তোমাকে সবগুলো অঙ্ক করে দেওয়াটা এটা হচ্ছে বোকামি। একই টাইপের অঙ্কগুলো একটা করাই দিয়ে বাকিগুলো তোমার নিজে করে নিতে হবে। এবং বাকিগুলো যদি তুমি নিজে না করো তাহলে তোমার ব্রেন কখনো শার্প হবে না, তুমি কখনোই অঙ্ক শিখবে না। তো অঙ্কটা তুলে নাও, আমি পরবর্তী আরো কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করে দিচ্ছি। তো আসো আমরা পরবর্তী গুরুত্বপূর্ণ অঙ্কে চলে যাই। আমি তো বলেছি যে আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করবো। যারা সামনে 9 ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা আর অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছ, আর যারা পরীক্ষার্থী তাদের জন্য একটা রিভিশন ক্লাস হিসাবে আমাকে দেওয়া। এবার আসো আমরা চলে যাই একেবারে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, যে অঙ্কটাকে মোটামুটি সবাই ভয় পায়। সেটা হচ্ছে 8-এর ক নাম্বার অঙ্কটা। তো এখানে আমরা বলছে লেফট হ্যান্ড সাইডটা তুলি। লেফট হ্যান্ড সাইড 10a 1 + 1 - cot a প্লাস হচ্ছে cot a 1 - 10a। এখান থেকে তোমাকে প্রমাণ করতে হবে এটা, যে sin a প্লাস হচ্ছে কি cos a, এই অংশটা তোমাকে বের করতে হবে। তাহলে সরি না, বলতেছি সেটা হচ্ছে sec a cosec a প্লাস 1, এটা প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড হচ্ছে 10a বাই 1 - cot a বাই 1 - 10। তো এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, এটা সৃজনশীলে আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে আমরা 8-এর ক নাম্বারটা করাচ্ছি। তাহলে 10a মানে আমরা কি জানি? অনুপাত দিয়ে sin a বাই cos a। cos a মানে cot a মানে কি জানি? cos a বাই sin a। মানে ওই যে সম্পর্কগুলো আমরা শিখেছিলাম সূত্রতে, যে 10 sin এবং cos দিয়ে প্রকাশ করা যায়। তাহলে এখানেও কি হবে? cos a বাই sin a, এখানে হচ্ছে sin a বাই cos a। তারপরে নিচের অংশে তুমি লসাগু করো। তাহলে এখানে sin a, তাহলে sin a
লসাগু করলে এটা নিচে 1 আছে, তাহলে 1 দ্বারা সাইনকে ভাগ করলে সাইনই হয়। আর উপরে কি হবে, কসে সাইন। দেন হচ্ছে তোমার এখানে যা আছে তাই লিখে দাও, সাইন এ বাই কসে। এখানে যদি আমরা লসাগু করি কস এ কস এ, আর হবে সাইন এ ইন্টু কস। তো এগুলো তো ভগ্নাংশ যদি নিশ্চয়ই করতে পারো। হ্যাঁ, দেন কস এ বাই হচ্ছে সাইন এ। তো এখানে আমরা কি করছি, লসাগু করছি। কসে লসাগু করার পরে 1 দ্বারা কসে ভাগ করলে কসই হয়, 1 কে গুণ করলে, আর কসে দ্বারা কসেকে ভাগ করলে তোমার হয় হচ্ছে 1। তাহলে 1 হলে আসলে এখানে সাইনে হবে, আর এখানে যদি তুমি সাইনে কে সাইনের দ্বারা ভাগ করো 1 হবে, আসলে কসে হবে। তো আবার বলি, আমরা এখানে সাইনে 1 দ্বারা সাইনকে ভাগ করলে সাইন হয়, সাইন দ্বারা 1 কে গুণ করলে সাইনই হবে, সাইনের দ্বারা সাইনে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা কসে গুণ করলে কসে হবে। এখন আসলে ভগ্নাংশ আমরা উল্টাই দিই। তো এখানে সাইন এ বাই কস এ ইন্টু সাইন এ বাই সাইন এ মাইনাস কস, এরকম নিয়ে আসলাম। এখানেও কস এ বাই সাইন এ, তারপর উল্টাই দিয়ে আমরা লিখলাম হচ্ছে কস এ বাই কস এ মাইনাস সাইন। দেন হচ্ছে আমরা এখানে গুণ করব নিচে নিচে, তাহলে এখানে সাইন এ মাইনাস কস এ, উপরে হবে সাইন স্কোয়ার এ। এখানেও যদি গুণ করি সাইন এ কস এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই, তার উপরে হচ্ছে কস স্কোয়ার এ। এরপরে কি করব, এরপরে দেখো এই জায়গাটাই বলা হয় যে আটকায় যায় আর মিলাইতে পারে না, সেটা হচ্ছে এখানে একটু ঠান্ডা মাথায় করে তোমাকে একটা জিনিস মিলাই নিতে হবে। তাহলে সাইন এ মাইনাস কস এ। এখন দেখো নিচের এই যে হরটা দুইটারই ভগ্নাংশ হর, এই দুইটা ভগ্নাংশ হর কিন্তু একই রকম না, এখানে সাইন এ মাইনাস কসে আর এখানে কসে মাইনাস সাইন। তো এইটা, এই অংশটাকে আমরা একটু একরকম করে নিতে পারি। এই অংশটা কিরকম, এখান থেকে মাইনাস যদি কমন নেই তাহলে এটা সাইন এ বাই কসে হয়ে যাবে। এখানে প্লাস আছে, ওই মাইনাসটা কমন নেওয়ার কারণে এখানে আমরা মাইনাস দিয়ে দিব। এখানে দেখো লেখার পরে বুঝতে পারবে যে কস স্কোয়ার এ, আর এখানে হচ্ছে সাইন এ, এখানে হয়ে গেল সাইন এ মাইনাস কস। কি করছি বলতো, এখানে ছিল কসে মানে সাইন, এখান থেকে মাইনাস কমন নিচ্ছি। মাইনাস কমনের কারণে এই জিনিসটা হয়ে গেছে সাইনে মাইনাস কসে। ওই যে মাইনাস কমন নিচ্ছি ওইটাই মাইনাসটা প্লাসে মাইনাসে এখানে কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। এখন দেখো এই জিনিসটা যদি আমরা লসাগু করি তাহলে এখানে সাইনে মাইনাস কসে এই অংশটা তো কমন, তা এটা কসে আনকমন কি থাকবে, সাইন। এখন তুমি যদি এইটা দ্বারা পুরোটাকে ভাগ করো তাহলে এতটুকু কেটে যাবে, তাহলে সাইন স্কোয়ার সাথে গুণ হয়ে কি হবে, সাইন কিউবে। এটা দ্বারা যদি এটাকে ভাগ করো তাহলে এতটুকু কেটে যাবে, থাকবে কি কস, এখানে হবে কি কস কিউব। দেন হচ্ছে তুমি উপরের সূত্র ফলাই দাও, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি ইন্টু, মানে প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফলালে কি হবে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি সরি সাইন দিয়ে যেহেতু, তাহলে এ বি কস সাইন হবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, তাহলে কস এ সাইন এ মাইনাস কস এ সাইন। এখন তোমার দেখো এই অংশটা সাইনে কসে কাটাকাটি যায়, কারণ যেহেতু গুণাকার আছে, তাহলে নিচে থাকবে কি কসে আর হচ্ছে কি সাইনে, বোঝানোর জন্য কেটে দিলাম। সাইন স্কোয়ার কস স্কোয়ারে, আচ্ছা আমরা একটু একটা করি সাজাই নেই, কস স্কোয়ারে আর এখানে কসে ইন্টু কি সাইন। তাহলে দেখো পরবর্তী লাইনে সাইন স্কোয়ারে কস স্কোয়ারে সমান সমান কি 1,
সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এ এর মান হচ্ছে 1, তাহলে 1 প্লাস কস এ ইন্টু সাইন এ, তাহলে কস এ ইন্টু সাইন। এরপর এটা ভেঙে নাও, 1 কস এ ইন্টু সাইন এ লিখতে পারি প্লাস কস এ ইন্টু সাইন এ ডিভাইডেড বাই কস এ ইন্টু কি সাইন এ। তাহলে দেখো 1 বাই কস এ মানে হচ্ছে আমরা জানি সেক এ, যেহেতু ইন্টু আকারে আছে, অর্থাৎ তোমরা যদি চাও তাহলে তোমরা আরেকটু ভেঙে দেখাইতে পারি cos a ইন্টু 1 বাই সাইন এরকম লিখতে পারি। এখানে তো একই জিনিস, কারণ 1 হয়ে যাবে, 1 বাই cos a মানে কি sec a, 1 বাই সাইন এ মানে কি cosec a প্লাস 1। এই তো অঙ্কটা। বেশি কঠিন? বেশি কঠিন না, একটু মাথা ঠান্ডা রেখে করলেই হয়ে যায়। তো আবার আমি এটা সামারি করি, কারণ আমি জানি অঙ্কটা নিয়ে অনেকে নাকা নিচু বানিয়ে খায়। টেন এ মানে আমরা জানি সাইন এ বাই cos a, cot a মানে হচ্ছে কি cos a বাই সাইন এ, তাহলে cot a বাই কি cos a বাই সাইন এ, 1 মাইনাস টেন মানে কি 1 মাইনাস সাইন এ বাই cos। দেন পরবর্তী ধাপগুলোতে আমরা লসাগু করছি, দুইটা ভগ্নাংশ ছিল, প্রথম ভগ্নাংশ লিখে নিচের ভগ্নাংশ গুণ দিয়ে উল্টাই দিচ্ছি, এখানেও একই কাজ করছি, তারপরে আর নিচে নিচে গুণ করে দিচ্ছি, এখানেও এইটার সাথে এটা গুণ করছি, এটার সাথে মানে এই ভগ্নাংশগুলো হরের সাথে হর গুণ, লবের সাথে কি লব গুণ। তারপরে লাইনটি হচ্ছে ইম্পর্টেন্ট, এর থেকে এখানে যে গেছি সেটা হচ্ছে এখানে ছিল সাইন এ মাইনাস কসে, আর এখানে কস এ মাইনাস সাইন এ আছে, তাহলে এই জায়গার মধ্যে আমরা মাইনাস সাইন এ কে লিখছি প্লাস সাইন এ মাইনাস কসে, ওখানে আসলে মাইনাস কমন নিচ্ছি, বুঝছি মাইনাস কমন নিচ্ছি, তো মাইনাস কমন নেওয়ার কারণে এখানে প্লাস থেকে মাইনাস হয়ে গেছে, এই লাইনটাই গুরুত্বপূর্ণ, এখান থেকে এই লাইনটা কি গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে আমরা আবার লসাগু করছি, লসাগু করার পর এখানে এই অংশ দ্বারা যদি পুরোটাকে ভাগ করি শুধু সাইনে থাকে, সাইনে দ্বারা এটা গুণ করলে সাইন কিউব হয়, এই অংশ দ্বারা পুরোটাকে ভাগ করলে সেটা হয় কস, এটা কস দ্বারা ভাগ গুণ করলে হয় কস কিউব এ। তারপর হচ্ছে তোমার হচ্ছে সাইন এ মাইনাস কস এ, সাইন কাটাকাটি গেছে, এটা আমরা সাজাই লিখছি সাইন স্কোয়ারে কস স্কোয়ারে, এটা সমান 1, হ্যাঁ, দেন কস এ ইন্টু সাইন এ, তো এটা কিন্তু মাইনাস না, হ্যাঁ এটা ডট গুণ আকার আছে। তারপরে হচ্ছে আমরা এটা ভেঙে লিখছি, কারণ এটা লসাগু করলে আবার আগেরটা ফেরত আসবে, 1 প্লাস কি আমরা ভেঙে 1 বাই কস ইন্টু সাইন এ প্লাস দিয়ে কস সাইন এ বাই কস ইন্টু সাইন এ, এটা যদি লসাগু করো তুমি আবার আবার আগেরটা ফেরত আসবে। দেন হচ্ছে তোমার এইটা আবার দুইটা ভাগে ভাঙছি, 1 বাই কস ইন্টু 1 বাই সাইন এ, গুণ করলে তো আগেরটি পাবো, 1 বাই কস মানে সেকে, 1 বাই সাইন মানে কোসেকে, হ্যাঁ ইকুয়াল 1। এই তো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক হয়, আশা করি বুঝতে পেরেছেন। তো একটু স্ক্রিনশট দিয়ে দিলেন, আমরা পরবর্তী অঙ্কগুলোতে চলে যাচ্ছি। এরপর চলেন আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করি, যেমন ধরেন হচ্ছে 17, 18, 19, 20, 21, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো বেশি ইম্পর্টেন্ট অঙ্কগুলো আসলে আমি আগে করাই, এটা আমার একটা বৈশিষ্ট্য। এখন তোমাদের বইয়ের উদাহরণে এবং কাজে খুবই ইম্পর্টেন্ট 3টা অঙ্ক আছে, সো ওই 3টা অঙ্ক আমরা হচ্ছে আগে করে নিব, কারণ আমি বললাম এই বেশি ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি আগে করাই নাই। তো আমি উদাহরণের 11 অঙ্কটা আগে করে নিই, ওখানে তোমাদের মেইন বই 183 পৃষ্ঠা সম্ভবত। সো উদাহরণ 11 খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মানে এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক উদাহরণ 11। দেন হচ্ছে ওই উদাহরণ 11 নিচেই কাজের কয়েকটা অঙ্ক আছে, দুইটা অঙ্ক ইম্পর্টেন্ট। তো এখানে টেন এ প্লাস সাইন এ, টেন এ প্লাস সাইন এ সমান সমান এ, টেন এ মাইনাস সাইন এ সমান সমান হচ্ছে কি বি।
আমার ক্লাসগুলো মূলত হচ্ছে ওইসব স্টুডেন্টের জন্য যেসব স্টুডেন্টরা অঙ্কটাকে খুব ভয় পায়, যারা সব অঙ্ক না করেও ভালো রেজাল্ট করতে চায়, তো তাদের জন্য মূলত করা। তো আমরা এখানে সব অঙ্ক, তুমি যদি খুব ভালো স্টুডেন্ট হতে চাও তাহলে সব অঙ্কই করতে হবে। কিন্তু স্যার আমি এত লোড নিতে পারি না, হ্যাঁ, আমি কিছু কম করে ভালো কিছু করতে চাই, আমি স্কুলটা পার করতে চাই, এটা করেও সম্ভব। হুম, একেবারে তুমি স্কুল লাইফে 100-তে 100 সব শিখে যাবে এবং সবার পক্ষে এটা শেখা সম্ভব না। তো স্কুলের মানে ইয়াটা তো পার হয়ে কলেজে যেতে হবে, পাস তো করতে হবে। তো তাদের জন্য মূলত করা, যেন তারা অঙ্কটাকে ভয় না পায়, তারা যেন অঙ্কটা নিয়ে নার্ভাস না থাকে। অনেকে এর ভয় নার্ভাসের কারণে মানে মানে পরীক্ষায় ফেল করে বসে থাকে। ফেল যেন না আসে, মা বাবার জন্য, তোমাদের জন্য লজ্জায় পড়তে না হয়, যেন পাস আনতে পারো। সেই জন্য আমার ভিডিওগুলোতে আমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো করলেই তোমার হচ্ছে কনফার্ম হচ্ছে তুমি এ প্লাস পেয়ে যাবে, সেইগুলি করা হবে। 100 ভাগ আমি অঙ্ক করাবো না বই থেকে, এবং একজন টিচারের উচিতও না একটা অধ্যায়ের 100 ভাগ সবগুলো অঙ্ক করে দেওয়া। কিছু স্টুডেন্টদের জন্য রেখে দিতে হবে, যেন নিজেরা বুদ্ধি করে এগুলো করে। যাই হোক, এখানে আমরা প্রমাণ করতে হবে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 4√a, এই অংশ। তো এইটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে আমরা এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে কি, এ মানে হচ্ছে 10a প্লাস sin a, তার উপর স্কোয়ার, বি মানে কি 10a মাইনাস sin a, তার উপর কি স্কোয়ার। তো আমরা একটা সূত্র জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে 4ab 10e sin। আচ্ছা, এটা কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করতেছি, এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড দিয়েও চাইলে করা সম্ভব। এখন হচ্ছে যে তোমার এ প্লাস বি হোল স্কোয়ার তোমার হচ্ছে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে 4a, এটা একটা সূত্র। তাহলে এখানে আমার যেহেতু রুট আনতে হবে, তাহলে আমি একটু এইভাবে লিখে ফেলি, 4 tan² ইন্টু সাইন স্কোয়ার। তাহলে কিভাবে লিখলাম, রুট স্কোয়ারে কি কাটাকাটি যাবে, রুট স্কোয়ারে কাটাকাটি যাবে। তাহলে 4 tan² মানে হচ্ছে, আমরা জানি হচ্ছে কি বলে, tan² আমি পরিবর্তন করবো না, আমি পরিবর্তন করবো সাইন স্কোয়ারে, 1 মাইনাস কস স্কোয়ারে। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার যদি হয়, তাহলে আমি tan দ্বারা যদি গুণ করি, তাহলে এখানে কি হবে tan²a, আর এখানে হবে tan²a ইন্টু কস স্কোয়ার। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো আবার দেখো, আমরা স্কোয়ার মানে বি স্কোয়ার নিয়েছি, দেন হচ্ছে মানগুলো যে এ এবং বি এর মান বসিয়েছি, তুমি চাইলে লিখে দিতে পারো এ ও বি এর মান বসিয়ে, বি এর মান বসিয়ে। তো এ ও বি এর মান যখন আমরা বসাই, তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে ফর্মুলাটা ইউজ করতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার এম প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে কি 4ab। দেন হচ্ছে আমাদের অ্যান্সারে রুট ওভার আনতে হবে, তাই আমরা রুট ওভার tan² ইন্টু sin² লিখলাম, কারণ রুট স্কোয়ার কাটা যায় ওইটাই থাকে, কারণ যেহেতু আমরা রুট আনছি তাই স্কোয়ার আনছি। এরপরে sin² আমরা জানি 1 মাইনাস cos², এটার সাথে গুণ আকারে ছিল তাই ব্রেকেট দিয়েছি, তারপর tan² দ্বারা এটা গুণ দিছি। গুণ দেওয়ার পর পরবর্তী ধাপে আমরা ধরো হচ্ছে, আচ্ছা এখানেও করতে পারি, তোমরা দেখতে পাবা। তাহলে এখানে tan² মানে আমরা কি জানি, sin² বাই cos²। এটা কিন্তু ওই সূত্র থেকে আসে যে আমরা জানি tan থিটা সমান সমান cos মানে sin থিটা বাই cos থিটা। তো sin থিটা বাই cos যদি লিখতে পারি, তাহলে tan² হয়ে যাবে sin² বাই cos²। অর্থাৎ এই সূত্রটা ইউজ করছি, যেহেতু tan থিটা সমান সমান কি sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। তো বর্গ করলে, এটাকে বর্গ করলে কি হবে, tan² থিটা সমান সমান sin² থিটা বাই cos² থিটা। এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করছে। এর পরের অংশে আমরা চলে যাই। এখানে যদি আমরা মানে কাটাকাটি করি, তাহলে কি হবে, এই cos² কাটা, তাহলে 4 tan² মাইনাস হচ্ছে sin²
হ্যাঁ, টেন স্কোয়ার এ সাইন স্কোয়ার, নিচে আর ওই পাশে আগে ঢাল দিয়ে আসে। তাহলে এখন সেটা হচ্ছে তোমার সূত্র পড়বে এখানে, টেন স্কোয়ার বা সাইন স্কোয়ার হচ্ছে টেন এ প্লাস হচ্ছে কি সাইন এ, টেন এ মাইনাস সাইন। তাহলে এখন হচ্ছে, সরি এটা আমরা গুণাকার আছে ফোর। তাহলে দেখো এখানে ফোর টেন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বাই কস স্কোয়ারে কাটা, ওখানে টেন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ হচ্ছে কি বলে হচ্ছে আমরা লিখলাম, পরে এখানে সূত্র করবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপরে মান বসাই দাও এ আর বি, অর্থাৎ আমরা টেন এ প্লাস সাইন এ আর টেন এ মাইনাস সাইন এ মান আছে সেটা বসিয়ে দিচ্ছি, কমন হয়ে গেছে রাইট হ্যান্ড সাইড। বুঝতে পেরেছেন? খুব ইজি অঙ্ক, কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আবার আমরা বলি, লেফট হ্যান্ড সাইড নিলাম, লেফট হ্যান্ড সাইড নেওয়ার পরে কিন্তু এখানে এ এবং বি এর মান বসাইছি, বসানোর পরে আমরা সূত্র ইউজ করছি, কোন সূত্র ব্যবহার করছি সেটাও দেখাই দিলাম। দেন হচ্ছে আমরা যেহেতু আমাদের রুট ওভার আনতে হবে, তার রুট ওভার টেন স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে লিখছি, সাইন স্কোয়ারে মাঝে বসে দিয়েছি ওয়ান মাইনাস কস স্কোয়ারে। দেন হচ্ছে এখানে টেন স্কোয়ারে দ্বারা গুণ করছি, টেন স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইন্টু কি কস স্কোয়ারে। তারপর টেন স্কোয়ারের সূত্র বসাইছি সাইন স্কোয়ার বাই এ কস স্কোয়ারে, কারণ ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা। তারপরে তো কাটাকাটি গেছে, সূত্র ইউজ হয়েছে এ প্লাস বি এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, তারপর প্রমাণিত হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছেন, একটু তুলে নিন। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। উদাহরণ 11 নিচে দুটা কাজের অঙ্ক আছে, এই দুটা কাজের অঙ্ক প্রায় পরীক্ষায় আছে। এই খালা কি খুলতে পারেন নাই? উপরে আসেন। তো চলেন আমরা কাজের অঙ্কতে চলে যাই। কাজের অঙ্ক দুটা, যে কট টু দি পাওয়ার 4a মাইনাস কট স্কোয়ার এ সমান সমান 1 হলে তোমাকে প্রমাণ করতে বলছে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার এ ইকুয়াল 1। তো এই অঙ্কটাও দুইভাবে করা যায়, একটা হচ্ছে তুমি এই লেফট হ্যান্ড সাইড দিয়ে 1 বের করে নিতে পারো, অথবা দেওয়া আছে থেকে ওই মানটা বের করে নিতে পারো। তো আমি মূলত দেওয়া আছে থেকে অঙ্কটা প্রমাণ করি। তাহলে দেওয়া আছে সমান সমান cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a সমান সমান 1। তো ওই অংশ থেকে আমরা প্রমাণ করে নিব এই অংশটা, ঠিক আছে? অথবা তুমি এই লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করে এই মানটাকে ইউজ করে এখানেও 1 বের করে দিতে পারো। তাহলে এখানে দেখো cot টু দি পাওয়ার 4a সমান সমান 1 প্লাস cot স্কোয়ার a। তাহলে 1 প্লাস cot স্কোয়ার a সূত্র কি? আমরা জানি cosec স্কোয়ার a সমান সমান 1 প্লাস cot স্কোয়ার a। তাহলে এখানে আমরা বসা দিই cosec স্কোয়ার a, পাশে লিখে দাও যে কিভাবে লিখলাম। তাহলে cosec স্কোয়ার a সমান সমান 1 প্লাস cot স্কোয়ার। দেন হচ্ছে cot মানে হচ্ছে আমরা জানি cos টু দি পাওয়ার 4a বাই sin টু দি পাওয়ার 4a, আর cosec স্কোয়ার মানে 1 বাই sin স্কোয়ার। এখানে দুইটা সূত্র ইউজ করছি, একটা সূত্র হচ্ছে cot থিটা মানে হচ্ছে আমরা জানি cos থিটা বাই sin থিটা, আরেকটা সূত্র হচ্ছে cosec থিটা বাই 1 বাই sin থিটা।
এগুলো না লিখলেও সমস্যা নাই। এখন দেখো cos থিটা যদি cos থিটা বা কোসাইন থিটা হয়, তাহলে cos-এর উপর যদি পাওয়ার 4 দেই, তাহলে cos-এর উপর পাওয়ার 4 হবে, sin-এর উপর পাওয়ার কি 4 হবে। তো ওইটা ব্যবহার করে আমরা এটা লিখছি। এখন দেখো তুমি এই sin টু দি পাওয়ার 4 কে উভয় পক্ষকে sin টু দি পাওয়ার 4 দ্বারা গুণ করতে পারো, অথবা বলতে পারো sin টু দি পাওয়ার 4 এখানে ভাগ হিসাবে আছে, ওই পাশে যে এটা গুণিত দ্বারা বসবে। তাহলে এখানে তুমি এইভাবে লিখতে পারো cos টু দি পাওয়ার 4a সমান সমান sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই sin স্কয়ার। ধরো আমরা উভয় পক্ষকে sin টু দি পাওয়ার 4a দ্বারা উভয় পক্ষকে গুণ করে, উভয় পক্ষে গুণ করে এভাবে লিখতে পারি। দেন হচ্ছে এখানে cos টু দি পাওয়ার 4a sin টু দি পাওয়ার 4a কে sin স্কয়ার দ্বারা যদি ভাগ করো, তাহলে এটা কি হয়ে যাবে sin স্কয়ার হয়ে যাবে। এখন দেখো অঙ্কটা মিলে গেছে, sin স্কয়ার মানে কি 1 মাইনাস cos স্কয়ার। তাহলে এখানে পক্ষান্তর করে যদি নিয়ে আসছো, এটা হবে cos স্কয়ার a সমান সমান 1। তাহলে কি হইলো প্রমাণিত হয়ে গেল। তাহলে আমরা দেওয়া আছে থেকে প্রমাণ করে নিলাম যে cos টু দি পাওয়ার 4a মাইনাস cos স্কয়ার a সমান 1 হলে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a। তো খুবই সোজা অঙ্ক, কিন্তু সূত্রগুলো তোমার মাথায় রাখতে হবে। আবার দেখো cos টু দি পাওয়ার 4a মাইনাস cos স্কয়ার সমান সমান 1, এইটা যদি আমরা ডানে নিয়ে যাই তাহলে মানে সরি cos স্কয়ার a, তাহলে 1 প্লাস cos স্কয়ার a হবে। তা 1 প্লাস cos স্কয়ার a সমান সমান মানে cosec স্কয়ার a, আমরা এই সূত্রটা জানি সবাই, বা না হলে জানতে হবে। তারপর cos টু দি পাওয়ার 4a কে আমরা লিখতে পারি cos টু দি পাওয়ার 4a sin টু দি পাওয়ার 4a। আর cosec স্কয়ার a সমান 1 বাই sin স্কয়ার a, এখানে কিভাবে লিখলাম এই সম্পর্কটা পাশে দিয়ে দিছি, কারণ cosec এর মানে 1 বাই sin, cot মানে cos বাই sin। দেন উভয়পক্ষকে sin টু দি পাওয়ার 4a দ্বারা গুণ করছি, তাহলে cos টু দি পাওয়ার 4a সমান সমান sin স্কয়ার a, cos টু দি পাওয়ার 4a সমান সমান 1 মাইনাস cos স্কয়ার a। পক্ষান্তর করলেই প্রমাণিত হয়ে গেছে। ইম্পর্টেন্ট অঙ্ক। চলেন আমরা হচ্ছে পরেরটাও করে দিই, কারণ এই দুটো অঙ্ক অনেক ইম্পর্টেন্ট, তাই এই জন্য দুটাই করে দিচ্ছি। আশা করি তুলতে পেরেছেন। একটু সময় দিলাম, একটা স্ক্রিনশট নিয়ে তুলে ফেলেন। অঙ্ক করানোর সময় তুলবেন না, অঙ্ক করানোর সময় ভিডিওটা যখন দেখবেন একটু আগে বুঝবেন যে আমি কোন ধাপে কিভাবে কিভাবে করি, তাহলে তোমার জন্য সুবিধা হয়ে যাবে। কারণ পরবর্তীতে তুমি কি করবে, স্যার অঙ্কটা আমি লিখে আমি তোমাকে অবশ্যই সময় দিব একটা স্ক্রিনশট দিয়ে রেখে রাখার জন্য, পরে যেন তুমি অঙ্কটা তুলতে পারো। সাইন স্কোয়ার সমান সমান 1। তো এখানে প্রমাণ করো যে 10 টু দি পাওয়ার 4a মাইনাস 10 স্কোয়ার a সমান সমান 1। তা আগে দেখবেন অঙ্কটা কিভাবে করি, পরে তুলবেন। হ্যাঁ, ওই যে আমি বলি না স্ক্রিনশট দেওয়ার জন্য, স্ক্রিনশট দিলে তুমি ওই ইয়েটা দেখে পরে তুলে নিবা, কিন্তু অঙ্কটা আগে বুঝতে হবে। মানে ক্লাসের মধ্যে অফলাইন ক্লাসে স্টুডেন্ট এই কাজটা করে যে স্যার অঙ্ক বোঝাচ্ছে, সে তুলতেছে, হ্যাঁ, সে অঙ্কটা কোন ধাপে ধাপে কিভাবে করছে সেটা খেয়াল করে না। এবং টিচারেরই যেটা উচিত যে অঙ্কটা করানোর সময় কোনো বাচ্চা যেন অঙ্কটা না তুলে, অঙ্কটা করানোর পর যেন একটু সময় দেওয়া হয় যেন সে তুলে তুলে। কারণ তুমি একসঙ্গে দুটো কাজ করতে গেলে পুরোপুরি মনোযোগটা কাজ করবে না। তাহলে এখন দেখো দেওয়া আছে সাইন টু দি পাওয়ার 4a প্লাস সাইন স্কোয়ার a সমান সমান 1। তাহলে এখানে আমরা যদি পক্ষান্তর করি 1 মাইনাস সাইন স্কোয়ার a হবে। তো সাইন টু দি পাওয়ার 4a 1 মাইনাস সাইন স্কোয়ার a মানে আমরা জানি cos স্কোয়ার a, কি জানি cos স্কোয়ার। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার a মানে হচ্ছে cos স্কোয়ার a। আমাদের বানাইতে হবে কি, আমাদের বানাইতে হবে 10। তাহলে বোথ সাইডে আমরা cos দ্বারা ভাগ করে দিব, cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করব। তাহলে এখানে cos টু দি পাওয়ার 4a আর এটা হচ্ছে cos স্কোয়ার a। তাহলে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করে, দেন এটার হয়ে যাবে কি 10 টু দি পাওয়ার 4a, আর এখানে হয়ে যাবে 1 বাই cos স্কোয়ার a। কাটাকাটি যে, তো 10 টু দি 4 তো আমরা বাম পক্ষের মধ্যে এই অংশটা পেয়ে গেলাম, একটা 10 টু দি 4 1 বাই cos স্কোয়ার a আমরা জানি
সেক স্কোয়ারে। এই দুটো অঙ্ক করলে ফর্মুলাগুলো প্রত্যেকটাই ব্যবহৃত হয়। সেক স্কোয়ারে মানে আমরা জানি 1+10 স্কোয়ারে, মানে পক্ষান্তর করে ফেলো, 10⁴ মাইনাস 10 স্কোয়ারে সমান সমান কি 1, প্রমাণিত। ছোট্ট অঙ্ক কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক, ছোট্ট অঙ্ক মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আবার একটু দেখে নিন, দেওয়া আছে তুললাম, পক্ষান্তর করলাম, পক্ষান্তর করার পর 1 - r² কি cos স্কোয়ারে, দেন হচ্ছে যে তোমার sin টু দি পাওয়ার মানে ওগুলোকে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করছে, তো ভাগ করলে এটা হয় sin টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার কি 4। তারপর হচ্ছে ভাগ করলে তো sin a বাই cos a মানে হচ্ছে tan টু দি পাওয়ার হয় 1/cos স্কোয়ার হয় sec স্কোয়ারে। তো tan টু দি পাওয়ার 4 সমান sec স্কোয়ারে, sec স্কোয়ারের সূত্র আমরা ইউজ করছি 1+10 স্কোয়ারে, কারণ sec স্কোয়ারের সূত্র আছে sec স্কোয়ারে সমান সমান 1 + কি 10 স্কোয়ার। চাইলে তুমি সাইড রুটটা দিতে পারো, সাইড রুট না দিলেও সমস্যা নেই। তারপর পক্ষান্তর করলাম, মানে এখানে সূত্র ইউজ করছি, তোমরা যারা দুর্বল তাদের জন্য আমরা এটা বলে দিচ্ছি যে এখানে সূত্র ইউজ করছি 1+10 স্কোয়ারে। তো সূত্রগুলো ঠুটস্থ রাখতে হবে, আর অঙ্কগুলো অঙ্ক করতে করতে অনেক সময় সূত্র মানে হচ্ছে মাথায় ঢুকেছে। তো তুলে নিন। পরবর্তীতে আমরা হচ্ছে যে অঙ্কটাতে যাব সেটা হচ্ছে মেইন বইয়ের হচ্ছে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ আমরা অঙ্ক করাবো, 17, 18, 19, 20 এগুলো। আশা করি তোমরা শুনতে পারছো। এবার চলে আসেন, আমরা যাই 17 নম্বর অঙ্ক। 17 এখানে দেখেন লেফট হ্যান্ড সাইড, সরি, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা, তার উপর হচ্ছে স্কোয়ার, এইটা সমান সমান আনতে হবে তোমাকে 1+sin থিটা 1 - cos থিটা, এই সম্পর্কটা আনতে হবে। তাহলে এখন লেফট হ্যান্ড সাইড সমান সমান tan থিটা প্লাস sin থিটা, মানে হচ্ছে তার উপর স্কোয়ার। তাহলে tan থিটা মানে আমরা জানি কি sin থিটা বাই cos থিটা, আর এটা মানে কি 1/cos থিটা, তার উপর স্কোয়ার। এরপরে কি করব, আমরা নিশ্চয়ই লসাগু করব, তাহলে cos থিটা, তাহলে লসাগু করলে এখানে তুমি sin থিটা বাই প্লাস cos, তার উপর স্কোয়ার হয়ে যাবে। ব্রেকেট তুলে দাও, তাহলে cos স্কোয়ার থিটা, এটা হয়ে যাবে কি, একটু সাজাই লিখি, 1+sin থিটা তার উপর কি স্কোয়ার। তো cos স্কোয়ার থিটা মানে কি, cos স্কোয়ার থিটা মানে 1 - sin স্কোয়ার থিটা, তাহলে 1+sin থিটা তার উপর কি স্কোয়ার। তাহলে এখানে কি হয় সূত্র পড়ে a প্লাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ 1 এর উপর স্কোয়ার ধরতে পারো, a প্লাস বি a মাইনাস বি। তাহলে উপরে এই 1+sin থিটা 1+sin থিটা দুইবার লিখতে পারি যেহেতু এটা স্কোয়ার আকার আছে। তাহলে এটা কি কাটা, তাহলে 1+sin থিটা 1 - কি sin থিটা সমান সমান রাইট হ্যান্ড সাইড। 1 - cos থিটা না, 1 - sin থিটা, 1+sin থিটা 1 - sin থিটা, এই হচ্ছে বিষয়টা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এবার আমরা চলে যাই 18, 19, 20, 21 অঙ্কগুলোর দিকে। তুলে নিন। এবার আসেন পরবর্তী ইম্পর্টেন্ট অঙ্কে যাই। পরবর্তী ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে তোমার
18, 19, 20। আমরা 18 করি, 19, 20-এর মধ্যে আমরা একটা করাই দিব, বাকিটা আপনারা করবেন। 18 হচ্ছে লেফট হ্যান্ড সাইড cot A প্লাস হচ্ছে 10, তারপর হচ্ছে cot B প্লাস হচ্ছে 10। তাহলে এখানে আমরা প্রমাণ করবো cot A ইন্টু 10B, এই অংশটা আনবো। তাহলে এখানে আমরা যে কাজটা করে নিব সেটা হচ্ছে cot A 10 এর মধ্যে আমরা যে কোনো একটা পরিবর্তন করব। যেমন ধরো cot A টা শুধু পরিবর্তন যদি করি, cot A বাই 1/10 এ হয়, 10B টা আমরা পরিবর্তন করব না, cot B মানে 1/10B হয়, প্লাস হচ্ছে কি 10। দুটার মধ্যে 10 cot-এর মধ্যে যে কোনো একটা পরিবর্তন করবো, দুটা পরিবর্তন করলেও মিলবে, একটু বড় হবে আর কি। লসাগু যদি করি আমরা 10A, তাহলে 1 প্লাস 10A 10, এখানে যদি আমরা লসাগু করি তাহলে 10B 1 প্লাস 10A ইন্টু কি 10, তাহলে এখানে 1 প্লাস 10A ইন্টু 10B 10A, উল্টায় লিখলে কি হবে 10B 1 প্লাস 10A ইন্টু কি 10, কাটাকাটি যাবে, কাটাকাটি যায় থাকবে কি 10B বাই 10। তো 10B মানে হচ্ছে আমরা জানি 1 বাই cot B, 1 বাই হচ্ছে কি cot A। আচ্ছা আমাদের কি করতে দিব, আচ্ছা সরি, আমাদের বলতে হবে cot A। তাহলে এইটা 10B কে 10B আকারে লিখে দিই 1/10A। 1/10 এর মানে হচ্ছে কি cot A। শেষ। তো অনেক সিম্পল অঙ্ক, কিন্তু এই অঙ্কটাও ইম্পর্টেন্ট। তো আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন। হ্যাঁ, খুব একটা সমস্যা হওয়ার কথা না। তুলে নিন। এরপরে আসেন 19-20-এর একই টাইপের অঙ্ক, আমরা 20 নাম্বারটা করাই দিব, 20-এর থেকে 19 সোজা, ওটা আপনারা নিজেরা করবেন। সো আমাকে একটু কমেন্টস করে জানাবেন আপনারা কিভাবে কেমনে অঙ্কগুলো শিখেন, বা হচ্ছে আমার ক্লাসটা আপনাদের জন্য উপকার হচ্ছে কিনা, বা আপনারা সহজে অঙ্কগুলো বুঝতে পারতেছেন কিনা। এখন 20 নাম্বার লেফট হ্যান্ড সাইড রুট ওভার, সামনে যত দিন আসবে আপনাদের ক্লাসগুলো আমি আরো সহজভাবে আরো সুন্দরভাবে করাবো। সো এটা থেকে আপনাদের প্রমাণ করতে হবে cot A প্লাস cosec A, এই অংশটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। এখন এই ধরনের রুট ওভার অঙ্ক যদি থাকে তাহলে তোমরা যে কাজটা করবা, লব ও হরকে তুমি হচ্ছে লবের মান দ্বারা গুণ করবা। লব ও হরকে লবের মান, লব এখানে দুইটা অংশ, একটা হচ্ছে তোমার কি বলে সেকে প্লাস 1, আর এটা হচ্ছে সেকে মাইনাস 1। তাহলে এই ধরনের অঙ্কগুলোতে লুপের ভিতরে লব হরকে লবের মান দ্বারা গুণ করবো, তাহলে সেকে প্লাস 1 সেকে প্লাস 1, আর এখানে হচ্ছে সেকে মাইনাস 1 সেকে প্লাস, আমি বলছি এই ধরনের অঙ্কগুলোকে লব ও হরকে লবের মান দ্বারা গুণ করবা, তাহলে সেক এ প্লাস 1 দ্বারা গুণ করবে, তাহলে অঙ্কটা তাড়াতাড়ি মিলে যাবে। এবার আসেন নিচে কি পড়ে, নিচে হচ্ছে শুধু পড়ে হচ্ছে সেকে স্কোয়ার এ মাইনাস 1, উপরে হচ্ছে সেকে প্লাস 1 তারপর কি স্কোয়ার। তো সেকে স্কোয়ারে মাইনাস 1 মানে আমরা জানি কট স্কোয়ারে, সরি 10 স্কোয়ারে, আর এখানে যা আছে তাই সেক এ প্লাস এর 1। হ্যাঁ, আমরা হচ্ছে তার উপর স্কোয়ার, তাহলে এখানে সূত্রটা কিভাবে আসলে দেখো, 10 স্কোয়ার এ সমান সমান, সরি
sec স্কোয়ার এ সমান সমান আমরা জানি 1 প্লাস tan স্কোয়ার এ। তা তুমি যদি 1 কে বামে নিয়ে এসে পড়ো, তা 1 কে বামে নিয়ে আসলে কি হয়ে যাবে, sec স্কোয়ার এ মাইনাস 1, তাহলে তখন sec স্কোয়ার এ মাইনাস 1 সমান সমান কি হবে, tan স্কোয়ার এ। 1 প্লাস tan স্কোয়ার এ। তাও আমরা দেখাই দিই দুর্বলদের জন্য, এই তো অঙ্ক প্র্যাকটিস করতে হবে, অঙ্ক প্র্যাকটিস করলেই অঙ্কতে দক্ষতা অর্জন করা যায়, আর কোনো রাস্তা নেই। হ্যাঁ, যেদিন অঙ্ক করাবে স্যাররা সেদিনই অঙ্কটা আবার বাসায় গিয়ে প্র্যাকটিস করতে হবে। দেন হচ্ছে এখন ব্র্যাকেট যদি আমরা হচ্ছে এখানে ব্র্যাকেট তো এভাবে লিখতে পারি, রুট ওভার উভয়ের উপর যদি স্কোয়ার আছে sec a প্লাস 1 tan a তার উপর স্কোয়ার, তাহলে কি দাঁড়াবে, রুট স্কোয়ার কাটা যাবে। তো রুট স্কোয়ার যদি কাটা যায় তাহলে থাকলো কি, তাহলে থাকলো হচ্ছে উপরে sec a প্লাস 1 বাই হচ্ছে কি tan a। তাহলে দেখো এখানে রুট স্কোয়ারে কাটা যাচ্ছে, তো রুট স্কোয়ারে যদি কাটা যায় তাহলে থাকবে কি sec a প্লাস 1 ডিভাইডেড বাই কি tan a। এইটা আমরা ভেঙে লিখতে পারি sec a বাই tan a প্লাস 1 বাই tan a। তাহলে এখন sec a মানে হচ্ছে আমরা জানি 1 বাই cos a, tan a মানে আমরা জানি কি sin a বাই cos a, 1 বাই tan a মানে হচ্ছে cot a। তাহলে আমাদের প্রমাণের একটা অংশ এসে গেল, এখানে ভেঙে লিখতে পারি 1 বাই cos a ইন্টু cos a বাই কি sin a প্লাস cot a। তাহলে 1 বাই cos a মানে হচ্ছে তোমার আমরা জানি sec a, আর cos a বাই sin a মানে হচ্ছে আমরা জানি হচ্ছে কি তোমার cos a বাই sin a মানে হচ্ছে আমরা, আচ্ছা আমাদের কি আনতে হবে, প্লাস কোসেকে না, আমাদের আনতে হবে প্লাস কোসেকে। আচ্ছা 1 বাই cos a আমরা cos a কাটা যাবে, তাহলে 1 বাই sin a থাকবে প্লাস হচ্ছে কি cot a। তাহলে দেখো cos a কাটা গেছে, তাহলে 1 বাই sin a, তাহলে 1 বাই sin a মানে কি কোসেকে প্লাস কি cot a। এই তো হয়ে গেল, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে রুট ওভার সেকে প্লাস 1 রুট ওভার সেকে মাইনাস 1 এই ধরনের অঙ্ক যদি আসে তা বলছিলাম লব হরকে লবের মান দ্বারা গুণ করবে। লবের মান দ্বারা কি করবে, গুণ করবে। লবের মান দ্বারা গুণ করার পর আমরা এখানে পাইলাম সেকে প্লাস 1 হোল স্কোয়ার, সেকে সূত্র পড়ছে সেকে সেকে মাইনাস 1 সেকে প্লাস কি 1। তাহলে সূত্র পড়ার পর দেন হচ্ছে আমরা এখানে হচ্ছে সেকে স্কোয়ারে মাইনাস 1 মানে হচ্ছে কি tan স্কোয়ারে, তাহলে এই tan এর উপর স্কোয়ার আছে, সেকে প্লাস 1 এর উপর কি স্কোয়ার আছে, পুরাটার উপর স্কোয়ার আমরা লিখে দিচ্ছি। তাহলে পরে রুট স্কোয়ারে কাটা যায়, তো রুট স্কোয়ারে কাটা গেলেই তখন সেকে প্লাস 1 বাই 10 সেকে বাই 10 প্লাস হচ্ছে 1 বাই 10। তো সেকে সমান সমান আমরা আমরা জানি 1 বাই কসে, আর 10 সমান সমান আমরা জানি সাইন এ বাই কি কসে। দেন হচ্ছে ভগ্নাংশ যে দুটো আছে, প্রথম ভগ্নাংশ লিখে গুণ দিয়ে উল্টাই দিচ্ছি, কাটাকাটি গেছে, কাটাকাটি যাওয়ার পর হচ্ছে আমরা পাইলাম 1 বাই সাইন এ প্লাস কটে, আর এখানে তো 1 বাই সাইন এ মানে কি সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আরেকটা অঙ্ক করব আমরা, তুলে নিন সবাই। তো এই ভিডিওতে আমি চেয়েছিলাম পুরা আহ, অধ্যায়টা শেষ করতে, কিন্তু এত লম্বা ভিডিও করা আসলে আমার পক্ষে এত টাইম বের করে সম্ভব না। মূলত আমার ভিডিওতে 1 ঘন্টা করে দেওয়া সম্ভব। তো আশা করি তারপরও আজকে আমি 9.1 এর উপর যে ক্লাসটা করেছি এই পুরা অধ্যায়টা কভার না করলেও ইম্পর্টেন্ট সব অঙ্কগুলো কভার করে দিয়েছি। লাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, যতগুলো অঙ্ক করাইছি সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল উদাহরণ 11 আর কাজের উদাহরণ, কাজের কাজ মানে কাজের অঙ্কগুলো আর 8-এর পর। এখন লাস্ট যে অঙ্কটা পড়াবো সেটা হচ্ছে উদাহরণ 11-র পর সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক। তো 21 নম্বর অঙ্কটা পরে আজকে আমার এই ভিডিওটা শেষ করব। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো এবং 9.2 তোমাদেরকে করাই দিব।
এখন 21 নম্বর অঙ্কটা এক উদাহরণ 11 পর সবচেয়ে বেশি দেয়, সেটা হচ্ছে তোমার cos a মাইনাস হচ্ছে sin a সমান সমান √2 cos a। তো এটা হলে তোমাকে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান সমান √2 sin a, এই অংশটা প্রমাণ করতে পারি। তো এই অংশটা প্রমাণ দেওয়া আছে থেকে আমরা সাধারণত করি সবাই। তাহলে দেওয়া আছে অংশটা আগে তুলি, cos a মাইনাস sin a সমান সমান √2 cos a। তাহলে এই যে cos a মাইনাস sin a সমান √2 cos a, এই অংশটার থেকে আমরা এটা প্রমাণ করব। তো আমরা এখানে যে কাজটা করব, cos এর গুলো একদিকে নিয়ে আসবো। তোমার হচ্ছে এ পাশে যদি নিয়ে আসি তাহলে জিনিসটা কি হবে, আমরা অঙ্কটা তুলতে পারছি কিনা ঠিক মতো দেখি। cos a মাইনাস sin a আর √2 sin a, এখানে ভুল তুলছি, √2 sin a প্রমাণ করতে হবে cos a না সরি cos a, পুরো অঙ্কটাই ভুল তুলছি। cos a প্লাস sin a সমান সমান √2 cos a। প্রমাণ করতে হবে cos a মাইনাস sin a সমান সমান √2 sin a। তো এখানে আমরা একটু কারেকশন করে নিলাম। তাহলে এখন দেখো আমরা সাইন এই পাশে রাখলাম আর √2 cos a আর cos এটাকে এক পাশে নিয়ে গেলাম, অর্থাৎ cos এর জিনিসগুলো একদিকে দিচ্ছি। তো আবার দেখো পুরো অঙ্কটা প্রথমে আমি ভুল তুলছিলাম যে এখানে দেওয়া আছে cos a প্লাস sin a সমান সমান √2 cos a, আর ওখান থেকে প্রমাণ করতে বলছে cos a মাইনাস sin a সমান সমান √2 sin a। তো এটার জন্য আমরা আগে দেওয়া আছে তুলছি, দেওয়া আছে দেখে আমরা cos এর জিনিসগুলোকে একদিকে নিয়ে নিচ্ছি। তাহলে এখানে কি হয়, cos a কমন যাবে, তাহলে √2 মাইনাস 1। তাহলে এখন উভয় পক্ষকে √2 প্লাস 1 দ্বারা গুণ করে দাও। √2 প্লাস 1 √2 মাইনাস 1। এই দুটো অঙ্কগুলো অনেক সময় √5 মাইনাস 1 √7 মাইনাস 1 এরকমও আসবে, মানে যেটাই এরকম আসবে সেম ভাবে অঙ্কটা করবে। লবহরকে √2 মাইনাস 1 দ্বারা গুণ করো। এই অঙ্কটা মারাত্মক ইম্পর্টেন্ট একটা অঙ্ক, উদাহরণ 11 পরে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক এটা এই অধ্যায়। দেন হচ্ছে তোমার এখানে আমরা গুণ করে দিলে হয় যে কি √2 sin a প্লাস কি sin a, আর এখানে তো সূত্র পড়ে যাবে যে তোমার a স্কোয়ার, হ্যাঁ, মাইনাস হচ্ছে কি বি স্কোয়ার, আর a প্লাস বি ইন্টু কি a মাইনাস বি। তাহলে √2 sin a প্লাস sin a, তাহলে এখানে সূত্র পড়লে ব্র্যাকেটে থাকবে 2 মাইনাস 1, তাহলে √2 sin a প্লাস sin a, এখানে থাকবে কত 2 থেকে 1 গেলে 1, তাহলে cos a। এখন তুমি পক্ষান্তর করলে অঙ্ক হয়ে যাবে। তাহলে √2 sin a আমরা লিখবো cos a মাইনাস কি sin a, অর্থাৎ এই অংশটা ডানে নিয়ে এসেছি। সুতরাং cos a মাইনাস sin a সমান সমান √2 sin a প্রমাণিত। তাহলে খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক, এটা কিন্তু হায়ার ম্যাথে ওই অঙ্কটা আসে, হায়ার ম্যাথে ওই অঙ্কটা আসে, যারা সায়েন্সে পড়ো তারা এটা হায়ার ম্যাথে পাবে। তাহলে একটু ভালো করে দেখো, cos a প্লাস sin a সমান সমান √2 cos a হলে cos a মাইনাস sin a √2 sin a প্রমাণ করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করব, এটা আমরা আগে দেওয়া আছে দিয়ে শুরু করব। হ্যাঁ, দেওয়া আছে শুরু করার পর আমরা cos এর অংশটা ডানে নিয়ে গেলাম, অর্থাৎ একই জাতীয় রাশিগুলোকে একদিকে নিয়ে গেলাম। ওখান থেকে cos a কমন গেল, যাওয়ার পর √2 মাইনাস 1 গেল, √2 মাইনাস 1 হওয়ার পরে লবহরকে না সরি এখানে লিখবো উভয় পক্ষকে, উভয় পক্ষকে √2 মাইনাস 1 দ্বারা গুণ করে। তো √2 মাইনাস 1 দ্বারা গুণ করলেই সাইনের সাথে √2 প্লাস 1, এই পাশে √2 প্লাস 1 এর সাথে √2 মাইনাস 1, অর্থাৎ এখানে আসলে √2 প্লাস 1 দ্বারা গুণ করছি। তো √2 প্লাস 1 দ্বারা গুণ করলে এখানে √2 মাইনাস 1 এর সাথে √2 প্লাস 1 গুণ আকারে ছিল। হ্যাঁ, তাহলে √2 sin a প্লাস, মানে এখানেই আমরা sin a দ্বারা গুণ করছি, √2 sin a প্লাস sin a, আর এখানে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র ইউজ করছি।
তাহলে কি হয়ে যায়, 2 - 1 হয়। দেন হচ্ছে 2 থেকে 1 গেলে কসেই থাকে, মানে 1 থাকে, 1 এর সাথে কসে গুণ করলে কি হবে, কসে। তো এখানেই তুমি এরপরে আমরা এখানে কোনো কাজ করি নাই, এই দুইটা লাইন যা আছে তাই লিখছি, দেন পরের লাইন কি করছি, পক্ষান্তর করছি। পক্ষান্তর করলে কি হয়ে যায়, অঙ্ক হয়ে যায়। তো আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো ক্লাস আজকে এতটুকুই, পরের ক্লাসটা আবার নিয়ে আসবো। পরের ক্লাসে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক এবং 9 নিয়ে আলোচনা করবো।